শনিবার সকালে রাজধানীর আগারগাঁয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্য দিয়ে ১৬ তলা নিজস্ব ভবন পেল সংস্থাটি। উদ্বোধনী অনুষ্ঠানে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির পথযাত্রার তথ্য তুলে ধরেন অতিথিরা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আর শুধু ক্ষুদ্র ঋণ নয়, মানুষকে আত্মনির্ভরশীল করার উপর জোর দেন অর্থ উপদেষ্টা। ঋণ নিয়ে খেলে ব্যবহার তাকে অনেক সেলফ এমপ্লয়মেন্ট বা যেটা বলে আত্মকর্ম, সেটাতে একটু এনকারেজ করা বেটার। কোনো সময় যেন আলটিমেটলি ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট থেকে বেরিয়ে আসি যে সারা জীবন ঋণ দাও, আমাকে খালি তুমি রিয়ারি করো মায়ের মতো, মায়ের স্নেহে, সেটা না, আস্তে আস্তে তাকে ছেড়ে দিতে হবে। সামনের দিনগুলোতে টেকনোলজিক্যাল চেঞ্জ না আনতে পারলে মাইক্রো ফাইন্যান্সগুলোর জন্য কিন্তু একটা দুর্দিন চলে আসতে পারে। আমরা আগে থেকেই সেই ব্যাপারে প্রস্তুতি নেবেন আপনারা, সেটা চাই। আমরা চাই আপনাদেরকে সুন্দরভাবে রেগুলেট করতে। ক্ষুদ্র ঋণই হচ্ছে প্রকৃত ব্যাংক, যারা জামানতবিহীন ঋণ দেয়, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির শুধু বাংলাদেশের জন্য কাজ করছে না, পৃথিবীতে দৃষ্টান্ত হিসেবে কাজ করছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশে সহায়ক হয়েছে, সাহায্য করেছে। আসল ব্যাংক যেটা মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে আছে, কারণ এখানে কোনো জামানত নাই, এটা জামানতবিহীন ব্যাংক। আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে। বক্তব্যে বাণিজ্যিক ব্যাংকের চেয়ে ভিন্ন নিয়মে সামাজিকভাবে কাজের জন্য মাইক্রো ক্রেডিট ব্যাংক তৈরির আইন করার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, উদীয়মান উদ্যোক্তাদের বিনিয়োগে কাজ করবে এই ব্যাংক। আমরা যখন মাইক্রো ক্রেডিট ব্যাংকের লাইসেন্স দেব, পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে, কনভেনশনাল ব্যাংকিং এর জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না, এটা আলাদা করে ফেলা। তার সঙ্গে একটা এডিশন চাচ্ছি, এই ব্যাংক যেগুলো হবে এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নিজস্ব ভবন উদ্বোধনের মাধ্যমে মাইক্রো ক্রেডিটের কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা। এখান থেকে আবার নতুন অধ্যায় সৃষ্টি হোক। মাজহার ইমন, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা মহোদয়